ভারতের মহাকাশ গবেষণায় বড় সাফল্য। দেশীয় স্টার্টআপ তৈরি করেছে অত্যাধুনিক পুনর্ব্যবহারযোগ্য রকেট ইঞ্জিন, যা উৎক্ষেপণের খরচ কমাতে পারে। ভবিষ্যতে বাণিজ্যিক মহাকাশ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে এই প্রযুক্তি। আর এই নিয়ে সম্প্রতি বিস্তারিত তথ্য দেখুন আমাদের রিপোর্টে। ভারতের মহাকাশ গবেষণা আরো এক গুরুত্বপূর্ণ সাফল্যের সাক্ষী হলো। দেশের বেসরকারি মহাকাশ প্রযুক্তি খাতে এবার এমন একটি রকেট ইঞ্জিন তৈরি হয়েছে, যা ভবিষ্যতের পুনর্ব্যবহারযোগ্য রকেট নির্মাণে বড় ভূমিকা নিতে পারে। বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ অ্যাস্ট্রোবেস স্পেস টেকনোলজিস দেশের প্রথম ফুল ফ্লো স্টেজড কম্বাশন রকেট ইঞ্জিন তৈরির দাবি করেছে। সংস্থার নিজস্ব পরীক্ষা কেন্দ্র অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই এই ইঞ্জিনের প্রাথমিক ট্রায়াল শুরু হয়েছে। সংস্থার মতে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক রকেট প্রযুক্তিগুলির অন্যতম। যদি সেই লক্ষ্য বাস্তবায়িত হয়, তাহলে মহাকাশে উপগ্রহ পাঠানোর খরচ উল্লেখযোগ্যভাবে কমবে এবং ভারতের বাণিজ্যিক মহাকাশ কর্মসূচি নতুন গতি পাবে। প্রচলিত রকেট ইঞ্জিনে জ্বালানির একটি অংশ কেবল টার্বোপাম্প চালানোর কাজে ব্যবহৃত হয়, ফলে কিছু শক্তির অপচয় ঘটে। কিন্তু এফএফএসসি প্রযুক্তিতে মিথেন ও তরল অক্সিজেন উভয় জ্বালানি সম্পূর্ণভাবে দহন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এর ফলে জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায় এবং অনেক বেশি থ্রাস্ট উৎপন্ন করা সম্ভব হয়। একই সঙ্গে ইঞ্জিনের কর্মক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্যতাও বাড়ে। এই প্রযুক্তির অন্যতম বড় সুবিধা হলো একই ইঞ্জিন একাধিকবার ব্যবহার করার সুযোগ তৈরি হয়, যা মহাকাশ অভিযানের সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে। ভারতের মহাকাশ কর্মসূচি আন্তর্জাতিক প্রতিযোগিতায় এখনো অনেক দূর পথ পাড়ি দিতে হবে। বর্তমানে ভারতের সক্রিয় উপগ্রহের সংখ্যা প্রায় 55টি। অন্যদিকে চীনের প্রায় 1500টি এবং আমেরিকায় 13,000-এরও বেশি সক্রিয় স্যাটেলাইট মহাকাশে কাজ করছে। এই পরিস্থিতিতে দ্রুত, কম খরচে এবং বারবার ব্যবহারযোগ্য উৎক্ষেপণ ব্যবস্থা গড়ে তোলা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি সফলভাবে আয়ত্ত করতে পারলে শুধু সরকারি মহাকাশ কর্মসূচি নয়, বেসরকারি মহাকাশ শিল্প আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। এতে বিদেশি গ্রাহকদের জন্য স্যাটেলাইট উৎক্ষেপণের সুযোগ বাড়বে এবং ভারতের মহাকাশ অর্থনীতিও শক্তিশালী হবে। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে 2028 সালের মধ্যেই ভারতের প্রথম বেসরকারি পুনর্ব্যবহারযোগ্য রকেট লো আর্থ অরবিটে উৎক্ষেপণের চেষ্টা করা হবে। সফল হলে এটি ভারতের বেসরকারি মহাকাশ শিল্পে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতে আরো উন্নত উৎক্ষেপণ প্রযুক্তি তৈরির পথ খুলে দেবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।